হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর অধ্যায় 18 কোষে দেখি 18.2 পেজ নম্বর 216 এর অঙ্কগুলো করাবো। এর আগে আমাদের কোষে দেখি 18.1 এর অঙ্কগুলো হয়ে গিয়েছে। ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব, তোমরা ভালো করে ভিডিওটি দেখে নেবে এবং খাতাতে অঙ্কগুলো করে নেবে। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম অঙ্ক। একের দাগের একটা বক্স দিয়েছে, ত্রিভুজ শুধুমাত্র রৈখিক প্রতিসম। এই বক্সে কি বুঝবে? সমদ্বিবাহু। সমদ্বিবাহু। দুইয়ের দাগের অঙ্কটা কি দিয়েছে? একটা বক্স দিয়েছে, ত্রিভুজ রৈখিক প্রতিসম আবার ঘূর্ণন প্রতিসম। বক্সে কি বুঝবে? সমবাহু। তিনের দাগের বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা ড্যাশ। ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত? 4। চারের দাগের আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা ড্যাশটি 2টি। পাঁচের দাগের বর্গক্ষেত্রের প্রতিসম রেখা ড্যাশটি কিন্তু আয়তক্ষেত্রের প্রতিসম রেখা ড্যাশটি। বর্গক্ষেত্রের প্রতিসম রেখা 4টি কিন্তু আয়তক্ষেত্রের প্রতিসম রেখা 2টি। ছয়টা ট্রাপিজিয়াম অথবা সামান্তরিক শুধুমাত্র ঘূর্ণন প্রতিসাম্য। বক্সে কোনটা বসবে? সামান্তরিক। সাতেরটা কোনো চিত্রের ঘূর্ণন প্রতিসাম্যের কোণ 180 ডিগ্রি হলে চিত্রটির ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা ড্যাশ টি কত হবে? 2টি। আটের দাগের ড্যাশ সুষম পঞ্চভুজ অথবা পঞ্চভুজ রৈখিক প্রতিসম ও ঘূর্ণন প্রতিসাম্য। সুষম পঞ্চভুজ রৈখিক প্রতিসম ও ঘূর্ণন প্রতিসাম্য। নয়টা সুষম ষড়ভুজের ঘূর্ণন প্রতিসাম্য ড্যাশ ডিগ্রি ও মাত্রা ড্যাশটি। সুষম ষড়ভুজের ঘূর্ণন প্রতিসাম্য 60 ডিগ্রি ও মাত্রা 6টি। দশের দাগের কেবলমাত্র ড্যাশ ট্রাপিজিয়াম রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়। কেবলমাত্র সমদ্বিবাহু ট্রাপিজিয়াম রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়। 11 দাগের আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র ড্যাশ ছেদবিন্দু। আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র কর্ণদ্বয়ের ছেদবিন্দু। কর্ণদ্বয়ের ছেদবিন্দু। 12 দাগের সামান্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ ড্যাশ ডিগ্রি। সামান্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি। 13 দাগে সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ ড্যাশ ডিগ্রি। সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 120 ডিগ্রি। 14 দাগের বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণ ড্যাশ ডিগ্রি। বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 90 ডিগ্রি। 15 দাগের ড্যাশ রৈখিক প্রতিসম নয় কিন্তু দুই মাত্রার ঘূর্ণন প্রতিসাম্য আছে। সামান্তরিক রৈখিক প্রতিসম নয় কিন্তু দুই মাত্রার ঘূর্ণন প্রতিসাম্য আছে। 2 দাগের নিচের কোন জ্যামিতিক চিত্র রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়? অপশান কি কি দিয়েছে? 1 দাগে সমবাহু ত্রিভুজ, 2 দাগে সামান্তরিক, 3 দাগে সমদ্বিবাহু ত্রিভুজ, 4 দাগের বৃত্ত। উত্তর হবে সমদ্বিবাহু ত্রিভুজ। বিয়ের দাগের নিচের কোন জ্যামিতিক চিত্রের ঘূর্ণন প্রতিসম মাত্রা 2 কিন্তু ওই চিত্রটি রৈখিক প্রতিসম নয়? অপশান দিয়েছে আয়তক্ষেত্র, 2 দিয়েছে সামান্তরিক, 3 দিয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ, 4 দিয়েছে বৃত্ত। উত্তর হবে সামান্তরিক। সিয়ের দাগের যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি তার বাহুর সংখ্যা। 1 দাগে 2টি, 2 দাগে 4টি, 3 দাগে 6টি, 4 দাগে 7টি। উত্তর হবে 6টি।
ডি এর দাগের একটি চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি এবং প্রতিসম রেখা দুটি হলে চতুর্ভুজটি কি কি হতে পারে। দেখি চতুর্ভুজটি কি কি হতে পারে। রম্বস আর আয়তক্ষেত্র। লিখে দেই রম্বস ও আয়তক্ষেত্র। 3 এর দাগের নিচের ছবিগুলো দেখি ও নিচের ছক পূরণ করি। এই যে ছবিগুলো দিয়েছে, ছবিগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও। এইবার দেখো নিচে ছক দিয়েছে, 9টা ছবি আছে, তাই নম্বর দিয়ে দিয়েছে 9 পর্যন্ত। কি কি করতে হবে। ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র, ঘূর্ণন প্রতিসাম্যের কোণ, ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা। দেখো এরকম আমরা একটা খাতাতে ছক করে নিয়েছি। 1 এর দাগের ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র কি হবে। সরল রেখাগুলির ছেদবিন্দু। ঘূর্ণন প্রতিসাম্যের কোণ কত হবে 60 ডিগ্রি। ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা 6টি। 2 এর দাগেরটাও হবে সরল রেখাগুলির ছেদবিন্দু। ঘূর্ণন প্রতিসাম্যের কোণ কত হবে 90 ডিগ্রি। প্রতিসাম্যের মাত্রা 4। 3 নম্বরটা কর্ণদ্বয়ের ছেদবিন্দু। প্রতিসাম্যের কোণ কত হবে 180 ডিগ্রি। ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা 2টি। 4এরটাও একই হবে। কর্ণদ্বয়ের ছেদবিন্দু। ঘূর্ণন প্রতিসাম্যের কোণ 180 ডিগ্রি, মাত্রা 2টি। 5 এর দাগের কর্ণদ্বয় ও বিপরীত বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগকারী রেখার ছেদবিন্দু। ঘূর্ণন প্রতিসাম্যের কোণ 90 ডিগ্রি। প্রতিসাম্যের মাত্রা 4। 6এরটা ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র নেই, তাহলে কোণও থাকবে না আর মাত্রাও নেই। 7এরটা গোলাকার চাকতিটির কেন্দ্রবিন্দু। ঘূর্ণন প্রতিসাম্যের কোণ 90 ডিগ্রি। ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা 4। 8 এর দাগের কেন্দ্রবিন্দু। ঘূর্ণন প্রতিসাম্যের কোণ 40 ডিগ্রি, মাত্রা হবে 9। 9 এর দাগের বিপরীত শীর্ষ বিন্দু সংযোগকারী রেখাংশ গুলির ছেদবিন্দু। ঘূর্ণন প্রতিসাম্যের কোণ কত হবে 60 ডিগ্রি। ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা 6। আজ আমাদের এই পর্যন্ত থাকলো। পরবর্তী দিনে আমরা পরবর্তী অধ্যায় শুরু করব। তোমরা ভালো করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। বুঝতে না পারলে আবার ভিডিওটি দেখবে এবং খাতাতে অঙ্কগুলো করে নেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ।